জনতার দরবার। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকার জনগণ কি বলছে, তারা কাকে চাইছে, শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবারকার হাই টেনশন কেন্দ্র। একদিকে রয়েছে তিনবারের বিধায়ক, প্রাক্তন এমপি, হেভি ওয়েট নেতা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। আর একদিকে আছেন রাজ্যের সম্পাদক সিপিআইএম পার্টির, কংগ্রেসের সমর্থনে বলিষ্ঠ নেতা মোহাম্মদ সেলিম। অন্যদিকে আছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক, বর্তমানে তিনি গৌরী শঙ্কর। আর একদিকে আছেন ইন্ডিয়ান প্রাক্তন আর্মি হাবিব শেখ। তো আমরা আজকে মানুষের দরবারে এসেছি, তারা কি বলছে বা তারা কাকে চাইছে সেই ছবি আপনাদের দেখাবো আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এখন তো ভোট এসছে, সামনে লোকসভা নির্বাচন। সিপিএম থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম আর তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন আবু তাহের খান। এই দুজনের মধ্যে আপনাদের পছন্দের ব্যক্তিকে? আমার পছন্দের ব্যক্তি সেলিম। সেলিম। সেলিম কেন পছন্দ? আমরা ছোট হয় তো ওই পার্টি করি। সেলিম ভালো লোক। হ্যাঁ। আর তৃণমূল কংগ্রেসের যে আবু, ওই পার্টি আমার পছন্দ না। পছন্দ না কেন? পছন্দ না কেন পছন্দ লাগে? দুনিয়াকে ছুটছে কি করছে বলুন দেখি। আজ গোরস্থানের কাছে গাড়ি ধরছে, হ্যাঁ, তাহলে এগুলা ভালো? ওইটা ভালো। আজ লোক যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে, ধরছে গাড়ি ধরছে, গাড়ি ধরে তো পয়সা আদায় করছে। কে করছে এটা? এটা করছে এখন কে করবে? টিএমসি করছে। কি নাম আপনার? এখন তো নির্বাচন এসছে, লোকসভা নির্বাচন। তো এখানে সিপিএম এর প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আবু তাহের খান, বিজেপির প্রার্থী হয়েছেন গৌরী শঙ্কর। তো এই প্রার্থীর মধ্যে আপনাদের কাকে পছন্দ? মোহাম্মদ সেলিমকে। মোহাম্মদ সেলিমকে পছন্দ। মোহাম্মদ সেলিম সিপিএম থেকে দাঁড়িয়েছে, তাহলে আপনারা ভোট কাকে দেবেন? মোহাম্মদ সেলিমকে ভোট দেবেন। এলাকা গোটায়। তো এখানে তো বলছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম উন্নয়ন করেছে, তারপরও মোহাম্মদ সেলিমকে কেন ভোট দেবেন? কংগ্রেস কি করেছে সব সবাই জানতে হচ্ছে। কিছু করেন মানে? আপনার নাম? ফজলুর রহমান। কোথায় বাড়ি আপনার? ভাই এই গ্রাম পাইকপাড়া। তো সিপিএম থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে আবু তাহের খান, আর বিজেপি থেকে দাঁড়িয়েছে গৌরী শঙ্কর। তিনজনই হেভিওয়েট প্রার্থী। তো এই তিনজনের মধ্যে আপনাদের পছন্দ কে? কাকে পছন্দ করছেন আপনারা? সিপিএমকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হ্যাঁ, পাইকমারি। আচ্ছা, কি নাম আপনার? এখানে তো লোকসভা নির্বাচন, তো আপনারা কাকে চাইছেন? আমরা সিপিএম সরকার। সিপিএমকে চাইছেন? হ্যাঁ। কেন সিপিএমকে কেন চাইছেন? আমরা কষ্ট হয়ে আছে খুব কষ্টে আছেন। কি কি কষ্টে আছেন? সব কিছুরই, বর্ডারে খাদ্য আছে, জবকাটে মাটি তুলছি, কিছু পাচ্ছি না। কিছু পান না? না। ঘর বাড়ি পেয়েছেন? না, কিছু পাইনি। রাস্তাঘাটের উন্নয়ন কেমন হয়েছে? কিছু নাই। তো এখানে সিপিএম থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম, আর তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে আবু তাহের খান। এই দুজনের মধ্যে কাকে ভালো? এই দুজনের মধ্যে কে পছন্দ আপনাদের? আমরা সেলিমকে। সেলিমকে ভোট দেবেন? হ্যাঁ, সেলিমকে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সত্তার। কেন তৃণমূল কংগ্রেস তো বলছে যে অনেক উন্নয়ন হয়েছে? না, কিছু করেনি। কিছু করেনি? না, কিছু করেনি। এলাকায় কিছু কাজ হয় না, কিছু করেনি। আর যে সাংসদ আবু তাহের খান, উনি এলাকায় আসেন? এটা আবু তাহের খান যে তৃণমূলের, সেই এলাকায় আসেন? আমরা তো চাচ্ছি, তো আসছি এখন। এখন আসছে? এখন আসছে। আগে আসেনি? না। কি নাম আপনার? আমার নাম সত্তার আলী। কোথায় বাড়ি? চর কৃষ্ণপুর। তাহলে আপনারা ভোট কাকে দিবেন? ভোট কাকে দিবেন? আমরা সেলিমকে দেবো। সেলিমকে। ঠিক আছে। বলছি এখন তো ভোট নির্বাচন, এখানে লোকসভা ভোটে সিপিএম থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, তৃণমূল থেকে দাঁড়িয়েছে আবু তাহের খান। তো আপনারা কাকে পছন্দ করছেন, মানে কাকে ভোট দেবেন? বাড়ির লোকের যেটা ভোট দিতে সেটা দিব। তো বাড়ির লোক কি করে আপনাদের? সিপিএম করে না তৃণমূল করে? সিপিএম করে তৃণমূল করতে পারে, ও ঠিক নাই। ঠিক নাই না, আমরা নেতা লাই তো যে আমার মন ঠিক থাকবে। নেতারা তো মন ঠিক নাই, তাহলে আমরা কি করে থাকতে পারে? এবার মানে কাকে মন স্থির করেছেন যে কাকে ভোটটা দেবেন? আমরা নিজে বলতে পারবো না, যেদিকে গার্জেন বলবে সেদিকে। গার্জেন গত পঞ্চায়েত নির্বাচনে কোন দল করেছে? সিপিএম করেছে। সিপিএম। তাহলে এবার কি সিপিএম কে ভোট দেবেন? দেখো তাকে দিব। এটা এই গ্রামের নাম কি?
গ্রামের নাম পাটমারি। ঠিক আছে। এই তো ভোট এসছে, নির্বাচন, তো আপনারা কাকে ভোট দিবেন? মমতাকে। এখানে তৃণমূল কংগ্রেসের মমতার প্রার্থী হয়েছেন আবু তাহের খান, আর সিপিএম এর হয়েছে মোহাম্মদ সেলিম। এই দুজনের মধ্যে কাকে ভোট দিবেন আপনারা? আবু তাহের খানকে দিবেন, না টিএমসিতে দিবেন, না সিপিএম এ দিবেন? আচ্ছা, কি নাম আপনার? এই গ্রামের নাম কি? ঠিক আছে। এসছে তো ভোটে, আপনারা কাকে ভোট দিবেন? তৃণমূলকে দিবেন, না সিপিএম কে, না কংগ্রেস? সিপিএম ভালো। তাহলে সিপিএম থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম, আমি জানি না। তাহলে ভোট কাকে দেবেন? সেলিমকে। তৃণমূল কংগ্রেসকে কেন দেবেন না? আমরা ছোট ওরা কি দিব সিপিএম করেন। সিপিএম এর এখানে প্রভাব কেমন? ভালোই তো আছে। কি নাম আপনার? এলো মুড়ে বসার কথা, হুম সেই পায়খানা হলো নিজের গলিতে। কে নিজের গলিতে করেছে পায়খানা? মেম্বার, বাকি মেম্বার। আচ্ছা, দেশের কোনো কাজ না, কাজ না হয়ে বলছে কাজ হয়ে গেছে, বাকি রাস্তা হয়ে গেছে। বাকি কোন দলের মেম্বার? টিএমসি। টিএমসি। তো এই যে নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে সিপিএম থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, আর তৃণমূল থেকে দাঁড়িয়েছেন আবু তাহের খান। তো আপনারা কাকে পছন্দ করছেন? আমরা সেলিমকে পছন্দ। সেলিমকে আবু পছন্দ। তাহের কোনো কাজ নাই, কোনো কাজ করে না, কোনো কাজ করেন না। দেখাই তো পাইনি। 5 বছরের মধ্যে দেখাই পাই না। কি নাম আপনার? আমার নাম রশিদ শেখ, কোথায় বাড়ি? শয়তানপাড়া, মানে চরমুন সরপুর। এই যে লোকসভা নির্বাচন এসছে, তো এই নির্বাচনে আপনারা কাকে চাইছেন? আমরা সেলিমকে চাচ্ছি। কাকে চাইছেন? সেলিমকে চাই। সেলিমকে, মোহাম্মদ সেলিমকে। হ্যাঁ সিপিআইএম প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের হয়েছে আবু তাহের খান। হ্যাঁ, এই দুজনের মধ্যে কাকে ভোট দেবেন? দুজনের মধ্যে সেলিমকে দিব। আমরা 5 বছর কিছু করে দেয়নি, কে কিছু করে দেয়নি? ওই নিম্বাররা কিছু করে দেয়নি। তাহেরকেও দেখতে পাইনি, হুম। তাহের খানকেও দেখতে পাইনি এলাকায়। হুম। ওই তো ওইভাবে ধান্দাবাজি করে দিচ্ছে লোকের কাছে, টাকা দিয়ে এই করে কী করে দিচ্ছে। মানুষের উন্নতি যে করবে তা সে করছে না। এখন করছে কি, এখন গাইছে কি সব দেবো, কোনো ব্যাপার নাই, লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকে গেছে, এরপর দা কী আছে, এইটাই কথা। তাহলে এখন আপনারা চাইছেন কাকে? সেলিমকে চাষ। কি নাম আপনার? রুহুল শেখ, কোথায় বাড়ি? ঘোষপাড়া। এই তো নির্বাচন এসেছে, নির্বাচনে আপনারা কাকে চাইছেন? নির্বাচনে আমরা তো বহুদিন সে টিএমসি করছি, টিএমসি তো খুব জ্বালাচ্ছে। আচ্ছা, এই টিএমসিটা করবো না বলে আমরা সিপিএম উঠা বেড়ার লাগছে। আল্লাহ এখন কী দেখি সিপিএম করায়, সিপিএম না হলে আমরা দেশে শান্তি পাবো না। ওরা শান্তির লেগে সিপিএম টিএমসির নেতারা সব ফায়দাই পাতি, এরা যেটা আছে সেটা নিজেই খেয়াল নিচ্ছে। এই কারণে আমরা এখন সিপিএম করার আমরা সব রাস্তা নেমেছি। আল্লাহ দেখি কদ্দূর কী করছে। এখানে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আবু তাহের খান এবং সিপিআইএম এর হয়েছে মোহাম্মদ সেলিম। এই দুজনের মধ্যে কে ভালো? আবু তাহের তো ভোট নিয়ে চলেই গেছে, 5 বছর আগে হয়েছিল একদিন এই ফিল্ডে আইসে তারা নারে গায়ে এসে ভোট নিয়ে চলে গেছে। এখন আমার কথা হলো যে নতুন আসছে সেলিম, এখন সেলিম কী ব্যবহার দেখাবে না, তো সেলিমের এখন আমার দরকার। সেলিমকে ভোট দিবেন। কি নাম আপনার? সিপিএমকে। আপনার নাম কি? আমার নাম শেখ আব্দুল হাকিম। কোথায় বাড়ি আপনার? এই যে জুনিয়র হাই স্কুলের পাশে। আচ্ছা, আপনারা এই তো নির্বাচন এসেছে, নির্বাচনে কাকে চাইছেন? আমরা এই নির্বাচনে আমরা সেলিম, মোহাম্মদ সেলিমকে আমরা চাই। কেন? আবু তাহেরকে আমরা এর আগে দেখেছি আমাদের কোনো উন্নয়ন কাজ করেনি, তাই আমরা এবার মোহাম্মদ সেলিমকে আমরা চাই। সেলিমকে কেন চাইছেন? আমরা পছন্দ, আমাদের শারীরিক অবস্থা দেখবে ভালো, তাই জন্য আমরা চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ভাসানী শেখ। এই যে নির্বাচন এসছে, তো আপনারা কাকে চাইছেন? মোহাম্মদ সেলিমকে চাচ্ছি। কেন? মানে আবু তাহের তো নিজে অসুস্থ, কী করে গ্রাম থেকে আর হাতে যাবে কী করে, পার্লামেন্টে যাবে কী করে, নিজেই অত অসুস্থ, অসুস্থ হয়ে কি গ্রাম দেখবে না নিজের দেহ দেখবে? তাহলে সুস্থ মানুষকে দেবো, ওকে দিলে তো আবার সরকার খরচ বাড়িয়ে যাবে। বাইচান্স যদি মরে যায় তো আবার সরকার খরচ বেড়ে যায়, আবার মাথার পর আবার 5 টাকা তাই চালু মানুষটাকে দেবো, কাকে দিবেন? সেলিমকে দেবো, সেলিমকে। সেলিমকে। কি নাম আপনার? আমার নাম রবিন শেখ, কোথায় বাড়ি? নীলমিত কৃষ্ণপুর।
কি মনে হচ্ছে নির্বাচনে কে জিতবে? নির্বাচনে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম জিতবে। কি করে বুঝলেন? পরিস্থিতি অনুযায়ী। আচ্ছা, এখানে তো লোকসভার দুজন প্রার্থী, একজন মোহাম্মদ সেলিম সিপিএম থেকে এবং তৃণমূল কংগ্রেস থেকে আবু তাহের খান। এই দুজনের মধ্যে কে ভালো? ভালো মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। কি নাম আপনার? ভজন সিং কোথায় বাড়ি আপনার? হাকিমান। আচ্ছা, এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন কি আছে কিছু তো দেখতে পাচ্ছি না উন্নয়ন। ওই যেগুলো দিছে সেগুলোই উন্নয়ন দেখতে হবে, সার্বিক উন্নয়ন না। এর আগেও তো 5 বছর একজন এমপি ছিল, যিনি এবার তৃণমূলের ক্যান্ডিডেট। তিনাকে আপনাদের এলাকায় কোনোদিন দেখতে পেয়েছেন? মোহাম্মদ সেলিমকে আবু তাহের খান, যিনি এখন না তৃণমূলের না ক্যান্ডিডেট। দেখতে পাওয়া যায়, ভোট নেবে নিয়ে সবাই তো ছিল। হ্যাঁ, তার মধ্যে ভালো মন্দ আছে। এবার আপনি এই নির্বাচনে কাকে দেখতে চান? আমি দেখতে চাই মোহাম্মদ সেলিমকে।